এর ভিডিওতে দেখলে যে আমরা কুকুরদহ ব্রিজটা ক্রস করেছি, দেন মেছোগ্রামে জামাইবাবু মুড়ি কিনেছিল, চপ কিনেছিল, একটা খামে দুটো করে চপ ছিল। আমরা এতগুলো খেতে পারবো না বলে একটা প্যাকেটের প্রথমে মাখানো হলো, সর্দি মাখাচ্ছিল। তো আমি আর বোনঝি মিলে খেলাম। এখানে বোনপো আর জামাইবাবু ওইদিকে গিয়েছিল, এলো। বাসের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছি, তেমন বাস পাচ্ছি না, সব ভর্তি ভর্তি বাস। তারপর আমরা একটা বাস পেলাম যেটা এসি বাস। আমার তো খুব কষ্ট হচ্ছিল, কারণ এসিতে থাকা অভ্যেস আমার নেই, একটু খারাপ লাগছিল শরীরটা আমার। তো সবাই তো বেশ ভালো করে শুয়েছিল, বসেছিল, আমারই একটু কষ্ট হচ্ছিল। আমার বোনপো আবার মাঝে বমিও করেছিল। এখানে বাসটা ১৫ মিনিট স্টে করেছিল সবার খাওয়ার জন্য, বাথরুমে যাওয়ার জন্য। আর এটা কি নদী আমি না বুঝতে পারলাম না। যখন আমরা কোলাঘাট পেরোই, রূপনারায়ণ নদী পেরোই, সেম সেই রকম নদীটা। তারপর আমরা জানি না, পূর্ব মেদিনীপুরের মানুষেরা জানবে এটা কি নদী। তারপর বোনপো এখানে দেখি ঘুমোচ্ছে, ওর শরীরটা খুব ক্লান্ত, বমি করে। এটাও একটা মন্দির, কি নাচিন্দা মায়ের মন্দির। আমি ফোনে ভিডিওতে দেখেছি এই মন্দিরটা। তো ওই জন্যই নামটা জানলাম আরকি। তারপরে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন দীঘা। তো আমার বোনপো বোনঝির খুব ইচ্ছা ছিল ওরা আসবে, ওদের জন্যই আসা হয়েছে, নইলে আমরা বললে হয়তো আসা হতো না। তারপর ওই যে ওখানে দেখা যায় সমুদ্র। তো খুব ভালো লাগছিল দেখে চলে এলাম। আমরা বাসের সামনে চলে এলাম, ও পেছনে বসেছিলাম আমরা। তো সবসময় সিনেমা চলেই যাচ্ছিল আরকি। আর এটা দীঘার জাহাজ বাড়ি।